নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের স্বাগত জানাই। ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে যে দেশি এবং বিদেশি কারণে আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি পতন। ঠিক তাই কথা। গত শনিবার একটা রিপোর্ট বেরোয় আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট সম্পর্কে। হিন্ডেনবার্গের, আমেরিকার একটা কোম্পানি। এরা বেসিক্যালি বিভিন্ন দেশের খবর বের করে বেড়ায়, আর এরা বেসিক্যালি শর্ট সেল করে বেড়ায়। তা আমাদের সেবি চেয়ারম্যান এবং আদানি সম্পর্কে একটা রিপোর্ট বের করেছিল, এখনও সম্পূর্ণ রিপোর্টটা বেরোয়নি। তা যাই হোক, তার একটা আভাস পাওয়া গেছিলো। ভেবেছিলাম বোধহয় সোমবার দিন মার্কেটটা পড়বে, সবাই ভেবেছিল, কিন্তু সোমবার দিন বাঁচিয়ে নিল। আজ মঙ্গলবার দিন মার্কেট তা বাঁচাতে পারলো না। মার্কেট আজকে তার রিয়াকশান জানালো। যাই হোক, দেশি এবং বিদেশি কারণ, মানে দেশি কারণ হলো এটা, আর বিদেশি কারণ হলো একটা ইরানের সঙ্গে আমেরিকা, চায়না, ইসরায়েল এই নিয়ে একটা ঝামেলার উৎপত্তি হয়েছে, জিও পলিটিক্যাল প্রবলেম অ্যারাইজ করেছে। এটা একটা কারণ, এটা গেল বিদেশি কারণ। আর দেশি কারণটা আপনাকে বললাম। এই দুটো কারণের চাপে আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির একটা কারেকশান হলো, কিন্তু এটা কতটা হবে বা কি হতে পারে তার একটা ছোট্ট চিন্তাভাবনার উপর বেস করে আমি আপনাদের জানাচ্ছি 14 তারিখ কী হওয়ার পসিবিলিটি আছে বা তার পরের দিন কী হতে পারে। সেই সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি ও ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমি ছোট্ট করে একটা বলে দিই, বা আমি যেটাকে ফলো করে করবো সেটাই আপনাদের সামনে শেয়ার করবার জন্য এসেছি। তা যেটা হচ্ছে ব্যাপার, নিফটি আজকে ওপেন হয়েছিল 24,342, হাই মেরে 24,359, লো মেরেছিল 24,116, ক্লোজ করেছে 24,140। আমি লাস্ট যে, যদি দেখে থাকেন আপনারা আমার ভিডিওটা, বলেছিলাম 24,480 থেকে 500 হচ্ছে গিয়ে নিফটির রেজিস্ট্যান্স। যদি 24,550 উপর স্টে করতে পারে তাহলে নিফটি উপরের দিকে গমন করবে, আর যদি 24,550 উপর যদি নিফটি দুরাত্রি ক্রস করতে না পারে তাহলে নিফটি নিচের দিকে আসবে, এবং 24,300 যদি নিফটি ভাঙে তাহলে নিফটি 24,000 দিকে আসার সম্ভাবনা থাকবে বলে আমি বলেছিলাম। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যা প্রেডিকশান ছিল ঠিক সেটাই হয়েছিল। 50,500 ক্রস না করা পর্যন্ত, দুরাত্রি বা 50,700 ক্রস না করা পর্যন্ত, দুরাত্রি 3 রাত্রি না থাকা পর্যন্ত উপরের দিকে যেতে পারবে না। নিচের দিকে যদি থাকে হয় তাহলে 49,900 পর্যন্ত বা 49,800 পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এবং সেটা তার আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। যাক, এটা নিফটি যে তার রেঞ্জকে আর সাপোর্ট রেজিস্ট্যান্সকে মেনটেন করার চেষ্টা করছে অ্যাকর্ডিং টু অপশান চেনের ডাটা দেখে যেটা বোঝা যাচ্ছে, সেই হিসেবে রেসপেক্ট করছে আমরা বলতে পারি। সেই রেসপেক্ট অনুসারেই লজিক্যালি আগামী দুদিনের কি হতে পারে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেটা আমি জানাতে এসেছি। তো যাই হোক, যেটা বলেছিলাম যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স যেগুলো বলেছিলাম সেগুলোই ফলপ্রসূ হয়েছে। যেগুলো বাইরে পজিশন বলেছিলাম, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, বাইরের ক্ষেত্রে সব করে ফুলফিল করেছে, কিন্তু পরবর্তীকালে সবাই কিন্তু আবার নিচের দিকে আসছে। কারণ এই দুটো ঘটনা ঘটার পর থেকে, যদিও বা কালকের দিনে মার্কেট ভালো ছিল, আজকে মার্কেট পড়ার দিকে শুরু হয়েছে। যাই হোক, এবার আসি আগামী দুদিন কি হতে পারে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। নিফটি ক্লোজিং আছে আপনার 24,140, নিফটির রেজিস্ট্যান্স এখন হয়ে গেল 24,200, 24,300, 24,500। কারণ 500 বলছি, 24,472 হাই ছিল, এই রেঞ্জটা কিন্তু এখনও ভাঙতে পারেনি। সুতরাং এই তিনটে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করব। একটা করে রেজিস্ট্যান্স ক্রস করবে, তাহলে পর আরেকটার দিকে ধাবমান হবে, সেই তখনই সাপোর্টটা উঠতে থাকবে। এবার সাপোর্টের দিকে আসি। নিফটির ফার্স্ট সাপোর্ট হচ্ছে 24,080 বা 24,100 বা 80 ধরিয়ে নিই আমরা এটাকে। আর তারপরে সাপোর্ট হচ্ছে কি 24,000, বড় সাপোর্ট। তার নিচে সাপোর্ট হচ্ছে 23,900। তাহলে 23,900 সাপোর্ট, 24,000 সাপোর্ট, 24,080 বা 24,100 সাপোর্ট। তার মানে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে নিফটি কালকে যদি উপরের দিকে খোলে তাহলে আমরা মনে হচ্ছে এই মার্কেটকে বাঁচাতে পারবো। কিন্তু যদি নিচের দিকে আসে, ওই আবারও বললাম যে রেঞ্জটা যদি আমাদের ভাঙে তাহলে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি বড় ফল হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী বলবো, ব্যাঙ্ক নিফটি যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ক্লোজিং হলো 49,863। আমি বলেছিলাম 49,600-700কে স্টপ লস করে এবং ব্যাঙ্ক নিফটি বাই। ঠিক সিমিলারলি এখনও সেইটাই আমি ধরে রেখেছি। সেক্ষেত্রে এখন
সাপোর্ট হচ্ছে গিয়ে, বড় সাপোর্ট হচ্ছে গিয়ে খুব নিয়ারার সাপোর্ট 49,700, 49,500, এগুলো হচ্ছে সাপোর্ট। যদি 49,500 যদি ভাঙে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির বড় ফলের সম্ভাবনা আছে, এটা মাথায় নিতে হবে। তাহলে পরে এবার রেজিস্ট্যান্স কোথায়? এখন ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে কি আপনার 49,900 যদি ক্রস করে 50,000, 50,000 একটা বড় ব্যারিয়ার আছে, 50,000 ব্যারিয়ার যদি ক্রস করে তাহলে পরে হবে 50,200, 50,300, 50,500। তাহলে এইগুলো লেভেলগুলো মাথায় রাখতে হবে। এই লেভেলগুলো মাথায় রেখে আমরা আগামী দিনে ট্রেড করার চেষ্টা করব। স্টপ লসটা দেবো, স্টপ লসগুলো মোটামুটি যা বললাম সেই রেখে দেবেন, তার থেকে কিন্তু এক্সট্রা কোনো স্টপ লস ছেড়ছাড়ি করা দরকার নেই। এটা করে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির আমরা কাজ করব আগামী 2 দিন বা 3 দিন। আর স্টকের ক্ষেত্রে যেহেতু মার্কেটের সেন্টিমেন্টটা খুব একটা ভালো না, সুতরাং বায়ের দিকেও কম, কারণ মার্কেট একটা ডাইরেকশান খুঁজছে, ডাইরেকশানলেস অবস্থায় মার্কেট রয়েছে। মার্কেট একটা ডাইরেকশান বা একটা মুভমেন্টের দিকে চিন্তা করছে, মেবি ইট উইল বি ডাউন অর ইট উইল আপ, কোনটা হবে বলা যাচ্ছে না। যেদিকে মুভমেন্ট নেবে, বড় মুভমেন্ট হবে, সেদিকেই কিন্তু আমরা আমাদের গতি প্রকৃতিটা ঠিক করব মার্কেট এবং ব্যাঙ্ক নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তবুও তার মধ্যেও তো কিছু বাই করা যেতে পারে। সেক্ষেত্রে আমার কাছে যা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে রিলায়েন্স যদি 2900 কাছাকাছি পাওয়া যায়। দেখুন প্রত্যেকটা রেট কিন্তু মার্কেট আমি যখন বলি তার রেটগুলো কিন্তু উপরে থাকে। আপনারা কিন্তু চেষ্টা করবেন, বা আমি চেষ্টা করি সেই নিজের প্রাইসিংয়ে আসার সময় কিনি, তাহলে আমার লসের পরিমাণটা কম হয়। লাভ যা হবে সেটা পরের ব্যাপার, আগে প্রোটেক্ট মাই ক্যাপিটাল, যে আমি দেখি আমার লসটা যাতে কম হয়। সেজন্য 2900 কাছাকাছি আসলে কিনবো, 1880, 70 স্টপ লস দেবো, দিয়ে উপরের দিকে আবার 2930, 2940, 2950-এর দিকে যেতে পারে, যদিও বা এর মধ্যে রিলায়েন্স কনসলিডেট করছে। তবে টায়ার্ড মনে হচ্ছে, যেন টায়ার্ড, সব কটা শেয়ারই কিন্তু টায়ার্ড। আচ্ছা, এবারে যদি মনে করি দুটো শেয়ারের কথা বলবো, আর যদি সেলের দিকে আসি তাহলে বিপিসিএলকে সেল করতে পারি। বিপিসিএল যতটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে মঙ্গলবারের শেষে, ওখান থেকে যেন শর্ট লিফট হয় যতটা সম্ভব, নিয়ারার টু 330-এর কাছে গেলে পরে বিপিসিএল বেচবো। স্টপ লস হবে 335, টার্গেট হবে 325, 320, এদিকে নজর রাখতে পারি। তাহলে এই গেল আগামী 2 দিনে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে আবার আপনাদের সামনে উপস্থিত হব। দয়া করে দেখুন। নমস্কার, আজকের মতন বিদায় নিলাম।